আসেন শোনাচ্ছেন আমি কেন কলমা পড়েছি আপনার কাছে বলি। আমার এলাকায় 14 থেকে 15,000 হিন্দু মানুষ বাস করে। ছোট্ট একটা মুসলিম পাড়া, 10 থেকে 12 ঘর মুসলমান। সেই মুসলিম পাড়ার একজন মুসলমানের মহিলা, যার নাম ছিল মর্জিনা, মানে স্বামী মারা গিয়েছে, দুটো বাচ্চাকে ওই মানুষ করার জন্য মর্জিনা পাড়ায় পাড়ায় চুড়ি ব্যবসা করে। চুড়ি, চুড়ি কে মতলব সমঝতে? চুড়ি। ওই চুড়ি ব্যবসা করতে করতে আমার ওই গ্রামে বিরাট বড় একটা কালীমার মন্দির, সেই মন্দিরের একজন মহিলা পূজারী। তো সেই পূজারী হিন্দু ভাইদের মহিলা পূজারী আর মুসলমানদের মেয়ে ব্যাপারী। পূজারী আর ব্যাপারী দুজনের সঙ্গে খুব দোস্তি, খুব ভালোবাসা হয়ে গিয়েছে। তো পূজারী মুসলমানের মহিলাকে ডেকে বলছে, এ মর্জিনা इधर आ, এখানে क्या हुआ? मर्जिना बोलছে, बोलो की হয়েছে? बोला তুই सारा दिन चूड़ियां बेचना, पाड़ा पाड़ा में चूड़ियां बेचना, आज दोपहर को आके हमारे घर पे खाना खा के बच्चों के लिए खाना प्रतिदिन ले जाया करो, कोई दिक्कत का बात नहीं है। अर्थात सारा दिन चूड़ी व्यवसा करबी, দুপুর বেলা আসবি, গোসল টোসল করবি, খাওয়া দাওয়া করবি, আর বাচ্চাদের জন্য ডেলি তুমি খাবার নিয়ে যাও, কোনো অসুবিধা নাই, আমি তোমাকে খুব ভালোবাসি, খুব মহব্বত করি। অর্থাৎ এই হিন্দুর মেয়ে আর মুসলমানের মেয়ে দুজনের খুব দোস্তি, খুব ভালোবাসা হয়ে গিয়েছে। তো প্রতিদিন আসে, খাওয়া দাওয়া করে, বাচ্চাদের জন্য খাবার নিয়ে যায়। একদিন হঠাৎ মুসলমানের মহিলা খেতে বসেছে, আর ওই কোমর থেকে গামছা খোলে আর গামছাটা নিয়ে এরম বিছিয়ে দিয়েছে। আচ্ছা, इसके ऊपर खाना रख दो, মানে এর উপরে খেতে দাও, খাবার আনো। আচ্ছা, ওই মুসলমানের মেয়ে ওই গামছা বেছালো কেন? কি খানা? দস্তরখানা। বিশ্বনবী জানিয়ে দিয়েছেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যার বাড়িতে 3টে খানা আছে তার বাড়িতে আমি রাসূলুল্লাহ আমার মহব্বত ভালোবাসা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই 3টে খানা কি? 3টে খানা কি? 1 নম্বর হলো দস্তরখানা, 2 নম্বর হলো গোসলখানা, আর 3 নম্বর হলো পায়খানা। দস্তরখানা, গোসলখানা আর পায়খানা, এই 3টে। আপনি এবার মেয়ের বিয়ে দেবেন, দেখাশোনা যাবেন, আগে দেখে নেবেন এই 3টে জিনিস আছে কিনা। যত ধনী হোক, যত বড় ব্যবসায়ী হোক, এই अगर गड़बड़ है तो कुछ नहीं है, সংসার ভালো করে হবে না, আল্লাহর রহমত নাজিল হবে না। এই 3টে জিনিস আপনারা ফলো করবেন। যাই হোক, মুসলমানের মেয়ে যখন বলেছে, মর্জিনা খানা এনে রেখে দিয়েছে, মুসলমানের মেয়ে ওই রুটির টুকরো নিয়ে আর সবজিতে লাগিয়ে আর যেই গালে তুলতে গেছে, কালীর পূজারী হাত ধরে ফেলেছে। রোকো রোক, क्या हुआ? सुनो, आज के बाद तुम मेरे घर कभी मत आना। কে বলছে? পূজারী বলছে কাকে? মুসলমানের মহিলাকে, যে আজ के बाद तुम मेरे घर कभी मत आना, অর্থাৎ আজ বাদে আমার বাড়িতে আর কোনদিন এসো না। मर्जिना बोलছে क्यों? ऐसी क्या भूल हुई है हमसे, क्या गलती हुई है? किस लिए तुमने आके सुना दिए खबर। मुसलमानों में बोलছে, किस लिए तुमने आके सुना दिए खबर, दिल से बेसबर कर किनारा गया। अरे ऐसी क्या गलती हुई है मेरी दीदी, जो हो आना जाना बंद हमारा गया। আমি কি ভুল করেছি যে আমার যাওয়া আসা বন্ধ করতেছো? তুমি আমাকে আসতে মানা করছো? মুসলমানের মেয়ে বলছে, আমি কি ভুল করেছি? মর্জিনা বলছে, আমার পাশে আমি লুকিয়ে রেখেছিলাম এতক্ষণ এটা গ্লাস, এই গ্লাসের ভিতরে আছে পানি, দেখছিস? তো মর্জিনা বলছে, জি হ্যাঁ দেখছি এর ভিতরে পানি আছে। মুসলমানের মেয়ে বলছে, আমি দেখছি পানি আছে। पुजारी बोलছে, इसके अंदर हमने जहर मिला दिया है, हम जहर खाऊंगी मर जाऊंगी, আমার জীবনে আমি সুসাইড করব, আমি আর দুনিয়া বাঁচতে চাই না। पुजारीर কথা শুনে মুসলমানের মহিলা বলছে, কেন? अरे सुसाइड क्यों करोगी तुम? तू क्यों मर जाएगी? ऐसी क्या दिक्कत है जो तुझको जार पीना पड़ेगा? क्यों?
পূজারি বলছে, জানিস আমার যেদিন তো বিয়ে হয়েছে আজ দিন পর্যন্ত কম বেশি 20 বছর হয়ে গেছে। আমি ওই মন্দিরে পূজারি, তুই তো জানিস সারা গ্রাম খাবার টাবার করে এনে আমার কাছে দেয়, আমি মাকে খাওয়াই। আমি 20 বছর ধরে মার কাছে কেঁদেছি, মা মা একটা সন্তান, একটা বাচ্চা, लंगड़ा हो, लूड़ा हो, अंधा हो, लड़का हो या लड़की हो, একটা সন্তান। আজ দিন পর্যন্ত মা আমাকে একটা বাচ্চা দিতে পারলো না। ওই জন্য আমার শ্বশুর শাশুড়ি ভালোবাসে না, এমনকি আত্মীয় স্বজন কেউ ভালোবাসে না, এমনকি আমার স্বামীটাও আমাকে ভালোবাসে না। গ্রামের লোক বলছে ওর মুখ দেখলে অমঙ্গল হয়। যাকে বাংলাতে বাচ্চা কাচ্চা হয় না তাকে বাংলা ভাষায় কি বলা হয়? কি কুড়ো? আট আট কুড়ো? সব না, আগে বলেছি বাংলা বহুত কঠিন হ্যাঁ। আমার হিন্দি ভাষা বলে নির্বংশী, মানে কোন সন্তান নাই, নির্বংশী। ওই জন্য আমি বিষ খাবো, দুনিয়া থেকে চলে যাব। মুসলমানের মেয়ে মিসকি মিসকি হাসছে, সাদা উंगलीর ইশারা করে বলেছিল, এ পুজারি सुनो, रुको, तुमने 20 साल तक पूजा किया, तुम्हारी माँ तुमको संतान नहीं दे सकी। আমি মুসলমানের মহিলা ছোট্ট একটা দাবি করব, আমার দাবিটা তুমি যদি মেনে নিতে পারো, ইনশাআল্লাহ আমার আল্লাহ তোমার মতন পূজারীর গর্ভে সন্তান দেওয়ার ক্ষমতা রাখে। জোরে বলেন, আর একটু জোরে বলেন না। আল্লাহ পারে না, পারে না। পূজারি বলছে, क्या দাবি है बताओ, কি দাবি করবি বল, যা চাইবি দেবো, তবে কেবল এক সন্তান, এক বাচ্চা চাইয়ে মুঝে। মর্জিনা বলছে, শোনো আমার সাথে তোমাকে, আমার সঙ্গে তোমাকে যেতে হবে হিন্দের ওলি গরিবে নামাজ খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে গিয়ে আল্লাহর কাছে কাঁদবি। দেনেওয়ালা আল্লাহ, আর উশিলা খাজা বাবা। এই উশিলার উপর বহুত হাদিস আছে। উশিলা দিয়ে দোয়া চাইলে দোয়া কবুল হবার সম্ভাবনা আছে, কিন্তু কেউ আল্লাহ ছাড়া কেউ কিছু দিতে পারে না, কই পীর গস কুতুব কিছু না। ওনারা যেটা চাইবে আল্লাহর কাছে বলবে, আল্লাহ সেটাই কবুল করে নেবে। এটাই হচ্ছে ব্যাপার, কারণ ওনারা হচ্ছে আল্লাহর জাকিরিনী বান্দা। তাই মুসলমানের মেয়ে বলছে খাজা বাবার দরবারে, পূজারি বলছে আমি খাজা বাবার দরবারে যেতে পারি, তবে আমার একটা দাবি আছে। কি না, তুমি স্ট্যাম্প পেপারে লিখে দেবে তোমার আল্লাহ আমায় বাচ্চা দেবে, তাহলে আমি খাজা বাবার দরবারে যেতে পারি। মুসলমানের মেয়ে বলছে তুমি এত নিচে নেমে গেছো, स्टैम्प पेपर लिख देते হবে। ठीक है, अगर लिख देना ही हमें अगर पड़ेगा तो তুই আর আমি দুজন থাকলে হবে না, তোর সারা এলাকার মানুষকে একটা খবর দে, একটা দিন তারিখ ঠিক করো, একটা ডেটে হাজার হাজার মানুষকে সাক্ষী রেখে আমি মুসলমানের মেয়ে লিখে দেবো আমার আল্লাহ তোমায় বাচ্চা দেবে। জোরে বলেন। একটা দিন তারিখ ঠিক হয়ে গেল, খুব শর্টে বলছি। দিন তারিখ ঠিক হয়ে গিয়ে বিরাট বড় একটা মঞ্চ, সেই মঞ্চের উপরে এমএলএ এমপি পুলিশ প্রশাসন আর দামি দামি গীতার পণ্ডিত আর মুসলমানের মেয়ে ছেঁড়া মেড়া কাপড় পরে 14 থেকে 15 হাজার মানুষ বসে আছে। তার সামনে মুসলমানের মেয়ে আস্তে আস্তে করে আসতেছে, মাথা হাট করে, বুক ভরা বেদনা নিয়ে, চোখ ভরা পানি নিয়ে। যেই প্রথম সিঁড়িতে পা রেখেছে সঙ্গে সঙ্গে মনে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ আপনার উপরে তাকওয়া করেছি, এখানে 14 থেকে 15 হাজার, এরা সব হিন্দু ভাই, আমি একজন মুসলমান। আল্লাহ আমি জানি তুমি ইজ্জতের মালিক, অতি জুমান তাসাও অতি দিল্লু মান তাসাও ও বিয়াদিকাল খায়র। আল্লাহ আপনি যাকে ইজ্জত দেন তাকে কেউ বেইজ্জতি করতে পারে না, আর আপনি যাকে বেইজ্জতি করেন তাকে কেউ ইজ্জত দিতে পারে না। আল্লাহ আমি মুসলমানের মহিলা এই মঞ্চে উঠেছি, ইসলামে সই করার দায়িত্ব আমার, এই পূজারীকে সন্তান দেওয়ার দায়িত্ব আপনার। জোরে বলেন, আর একটু জোরে বলেন নারে তাকবীর।
আল্লাহ পারে না পারে না? আল্লাহ সই আমি করব, এই দেখতো আমার, আর একে বাচ্চা দেবার দেখতো আপনার। আপনি আমাকে বেইজ্জতি করবেন না নিশ্চয়ই, আমি জানি, কারণ আপনি মুসলমানকে বেইজ্জতি করতে পারেন না। আল্লাহ তো বলেছেন ইন কুনতুম মুমিনিন, এই তুই মুমিন হয়ে যা, তোর বোমা বন্দুক গলি লাঠি ভালা কিচ্ছু লাগবে না, দুনিয়া থেকে নিয়ে আখিরাত পর্যন্ত আমি আল্লাহ তোকে নিরাপত্তা দেবো। জোরে বলে। আল্লাহর ওলি পীর পয়গম্বর যারা, তাদের বডিগার্ড লাগে, দুটো চারটে বডিগার্ড লাগে? মুসলমান হতে হবে, মুমিন হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে। বলার পরে স্ট্যাম্প পেপার হাতে নিয়েছে মুসলমানের মহিলা, স্ট্যাম্প পেপারে হাতে নিয়ে মুসলমানের মহিলা লিখতে লেগেছে, ওগো আমার হিন্দু ভাইরা, ওগো আমার দিদিরা বাবুরা, তোমরা সবাই হিন্দু মানুষ, আমি একজন মুসলমানের মহিলা, আমি স্ট্যাম্প পেপারে লিখে দিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি বাচ্চা না দেয় তোমাদেরকে পূজারীকে, তাহলে তোমরা সারা গ্রামের মানুষ এক জায়গায় কাঠগুটো জোগাড় করে ধাউ 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 করে আগুন জ্বলবে। যেমন কিছুদিন পরে হোলি আসবে, হোলিতে যেমন আগুন জ্বালানো হয় ওই রকম আগুনটা জ্বলবে। ওই আগুনের ভিতরে আমি মা আমার দুটো বাচ্চা, আমি মা আমার দুটো বাচ্চা, আমরা তিনজন ওই জ্যান্ত অবস্থায় আগুনের ভিতরে বসে যাব। বসে যাবার পরে তিনটে জীবন পুড়িয়ে শেষ করে আল্লাহ নামে কুরবানি দেব। যদি আমার আল্লাহ তোমাদের পূজারীকে বাচ্চা না দেয়, আজ যুবকরা জনেরা বলে যা টুকরারা ঠান্ডা মাথায় বুঝে, আমি পাপ্পু যাদব কেন কালমা পড়েছি, আমার যাদব বংশ ছেড়ে কে, আমার যাদব পরিবার ছেড়ে এসে কেন বাংলা জমিনে গোড়াগড়ি খাচ্ছি, শুনেন ঠান্ডা মাথায় বুঝবেন। এইবারে যখন পূজারী এই কথাটা শুনছে, মুসলমানের মহিলা লিখে দিয়েছে আমার আল্লাহ যদি বাচ্চা না দেয় তিনটে জীবন আগুনে পুড়িয়ে আল্লাহ নামে কুরবানি করে দেব, পিপাছা হব না, একদম ওয়াদা করকে পিছে হাঁটবো না। যখন লিখে দিল 14 থেকে 15,000 হিন্দু মানুষ হাতের ছাউনি দেয়, ও মর্জিনা রুক যাও মঞ্চ पर खड़ी रहो, अभी मत उतर जाना, खबरदार मर्जिना ওই জায়গায় দাঁড়িয়ে থাকো। তুমি লিখে দিয়েছো তোমার আল্লাহ যদি বাচ্চা না দেয় তিনটে জীবন আল্লাহ নামে তুমি কুরবানি করে দেবে। আর যদি 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 তোমার আল্লাহ আমাদের পূজারীকে বাচ্চা দেয় উনি কি করবে, উনাকেও লিখে দিতে হবে। যখন এই কথা বলেছে মুসলমানের মহিলা চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে। হিন্দু ভাইরা বলছে কেঁদো না, আমরা হিন্দু হতে পারি না, আমরা হিন্দু, কিন্তু বিচারটা হক বিচার হবে, কোনো পক্ষবাজি হবে না। তুমি মুসলমান বলে তোমার পিছে অত্যাচার করব তা হবে না। তুমি তো লিখে দিয়েছো, ও পূজারী তুমি বলো তোমাকে যদি মুসলমানের আল্লাহ একটা বাচ্চা দেয় তুমি কি করবে? এই কথা শোনার পরে আপনার পূজারীর মাথা হাট হয়ে গিয়েছে। তুমি যে মুসলমানের মহিলা, তোমাকে দেখে আমরা অবিচার করব না, তুমি ভয় করোনি। 15 থেকে 16,000 আমরা হিন্দু মানুষ আমাদের সামনে দাঁড়িয়ে স্টাফে লিখে দিয়েছো তোমার আল্লাহ যদি পূজারীকে বাচ্চা না দেয় তিনটে জীবন তুমি আল্লাহর নামে কোরবানি করে দেবে। আমরা সেই পূজারীর ভক্ত মুরিদন, আমরা জানতে চাচ্ছি যে যদি তোমার আল্লাহ ওনায় বাচ্চা দেয় উনি কি করবে, ওনাকেও লিখতে হবে। एक কথা ঠিক না বল, विचार तो सटीक होना चाहिए है। तो पुजारी बोलছে ठीक है हम 5 लाख रुपया दे दूंगी। मर्जी ने बोलছে नहीं 10 लाख। अरे तू पागल है, 30, 40, 50, 1 কোটি। मर्जी ने ताके চোখের পানি মুছে আর मिसकी मिसकी হাসছে আর বলছে पुजारी तुझे मालूम नहीं है मुसलमान किसी के पास भीख नहीं मांगता, मुसलमान कारो काছে हाथ पाবে না, मुसलमान টাকা ধন দৌলত লোভ করে না। মুসলমানকে যদি ভিক চাইতেই হয় হাত
দুটো যদি পাততেই হয় একমাত্র গয়রুল্লাহ ছাড়া কারো কাছে পাতে না। জোরে বলেন, আর একটু জোরে বলেন না। নারে তাকবীর। বিক্রি হয় না মুসলমান, সাবধান থাকবেন। আগামী দিনে বিক্রি হয়ে যাবেন না তো, কারো কাছে বিক্রি হবেন না, যেখানে খুশি সেখানে ভোট দেবো। पुजारी बोलছে पैसा नहीं मांगता है, बोलছে नहीं मुसलमान किसी के पास भीख नहीं मांगता है। पुजारी चिंता करছে क्या करूं पर बसता है, हर तरह मौत ही आई है, इस तरफ गिरूं तो खंदक है, इस तरफ गिरूं तो खाई है। বলছে আমি কি করব, আমার যে দিকটা চিন্তা ভাবনা করছি মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই। যদি আমি এখানে কিছু না লিখি তাহলে 15 থেকে 16,000 মানুষ আমাকে ছাড়বে না, আর যদি আমার মনের কথা এখানে লিখে দিই এরা আমাকে মন্দিরে উঠতে দেবে। क्या करूं पर बसता है, আমি বেবস, हर तरह मौत ही आई है। কোথায় যাই, কি করব? এরা হাতে ছাউনি দিচ্ছে, জলদি 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 করো। সময় খুব সংক্ষেপ, কলেজা টুকরারা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন আমি কেন কালমা পড়েছি। এইবারে উপরে লিখেছে মুসলমানের মহিলা, নিচে লিখতেছে পূজারি। ও আমার জজবান গুনো, ও আমার ভক্ত মুরিদ গুনো, ও আমার হিন্দু ভাইরা, আপনারা সবাই সাক্ষী থাকুন। আমি তোমাদের পূজারি, আমি স্ট্যাম্প পেপারে লিখে দিলাম মুসলমানের আল্লাহ যদি আমার গর্বে 20 বছর পরে একটা সন্তান দেয়, আমায় যদি সন্তানের মা বানাতে পারে, আমি যদি একটা বাঁজা যদি এই নামটা ঘুচিয়ে দিতে পারে, ওই মুসলমানের আল্লাহ, ওই মর্জিনার আল্লাহ, তাহলে আমি ওই স্ট্যাম্প পেপারে লিখে দিলাম আমি আমার সেই বাচ্চাকে কোলে নিয়ে, আমার বাচ্চা আর আমি, আমার স্বামী, আমরা তিনজন খাজা বাবার দরবারে গিয়া এক জায়গায় দাঁড়িয়ে আমি, আমার স্বামী, আমার বাচ্চা, যে বাচ্চা ওর আল্লাহ দেবে সেই বাচ্চা, আমরা তিনজন খাজা বাবা দরবারে গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে 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 কথা দিলাম, লিখে দিলাম আমরাও কালমা পড়ে নেব। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন না। আল্লাহ পারে না, পারে না? এরা তিনজন তিনটে জীবন আল্লাহর নামে দান করে দেবে। আর পূজারীর গর্বে যদি মুসলমানের আল্লাহ বাচ্চা দেয় তাহলে উনি ওই বাচ্চাকে নিয়ে স্বামীটার হাত ধরে নিজে আমরা তিনজন কালমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিচার করবে কে? বিচার করবে কে? আল্লাহ। আল্লাহ বিচার করবেন। লেখা হয়ে গেল। যেই লিখেছে 14 থেকে 15,000 হিন্দু ভাইরা সবাই দাঁড়িয়ে গেল। ও মর্জিনা রুক যাও, अभी मंच पर खड़ी रहो, अभी मत उतर जाना। তুমি তো লিখে দিয়েছো, পূজারিও লিখে দিল, আমরাও কিছু বলতে চাই। এই কথাটা যদি সত্য হয়, যদি প্রমাণ হয়ে যায়, তোমার আল্লাহ রাব্বুল আলামিন এই আমাদের পূজারীকে যদি বাচ্চা দিতে পারে, বাচ্চার যদি মা বানাতে পারে, আমরা 15 থেকে 16,000 মানুষ আমরাও হাত তুলে ওয়াদা করছি ওই বাচ্চাকে দুনিয়া জমিনে আমরা আমাদের চামড়া চোখে একবার দেখব। একবার দেখার পরেতে ওই বাচ্চাকে সামনে রেখে আমরা 15 থেকে 16,000 মানুষ এক জায়গায় দাঁড়িয়ে ওই খাজা বাবা দরবারে গিয়ে বাচ্চা
বাচ্চাকে সামনে রেখে আমরাও কালমা পড়ে নেব। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, নারে দেখো। ও শোনা, ইজ্জত আর সম্মান কার হাতে? আল্লাহর হাতে। মুসলমানের মেয়ে স্ট্যাম্প পেপারে লিখে দিয়েছে, মনে আছে? পূজারি লিখে দিয়েছে, মনে আছে? সব হিন্দু ভাইরা এক জায়গায় দাঁড়িয়ে ওয়াদা করলেন, যদি বাচ্চা হয় সেই বাচ্চার একবার দেখবো, কালমা পড়ে আমরা সবাই মুসলমান হয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের মেয়ে বলছে, আল্লাহ আমি কিছু জানি না, আমি স্ট্যাম্পে পেপারে সই করেছি, সই করার দেখতো আমার, তবে একটা দাবি আপনার কাছে। আল্লাহ একটা দাবি। কি দাবি? মুসলমানের মেয়ে আল্লাহর কাছে দাবি করছে। কি দাবি করছে? ও গো রব্বুল আলামিন, আল্লাহ আমি আপনি দুনিয়া আমাকে পাঠিয়েছেন, আমি মরতে রাজি আছি, একবার না দুবার নয়, 1000 বার যদি মৃত্যু হয় আমি কিন্তু মরতে রাজি আছি আল্লাহ। তবে রব্বুল আলামিন মরণের আগ পর্যন্ত আপনার কাছে একটা অনুরোধ থাকলো, দাবি থাকলো, আবদার করছি আল্লাহ, আমি মরে যাব, আমার দুটো ছেলে মরে যাবে, মরে যাব, অসুবিধা নাই, তবে আল্লাহ গো মরণের আগ পর্যন্ত আমি জানো এই 15 থেকে 16,000 মানুষের মাথায় 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 আল্লাহ আপনি আপনার ধর্মের এই টুপিটা যেন পরানো হয়। কি দাবি? আল্লাহ আমি মরে যাও, আমি মা, আমার কলেজের সন্তান, বাপারা সন্তান, আমি সব নিয়ে অগুনে বসে জীবনটা শেষ করে দেবো। তাহলে একটা দাবি, এটা আবদার, এটা আবদার আপনার কাছে। কি বন্দি? না আমি মরে যাব, মরে যাওয়ার আগ পর্যন্ত এই 15 থেকে 16,000 মানুষের মাথায় যেন আপনার ধর্মের টুপি পরানো হয়। জোরে বলুন। মুসলমানের মেয়ে দোয়া চাচ্ছে, আল্লাহ কিচ্ছু চাই না আপনার কাছে, কিচ্ছু নাই মাবুদ, একটাই দোয়া, আল্লাহ এই গ্রামের মানুষটা আমরা বড় কষ্টের ভিতরে আসি, আল্লাহ আপনি একবার আমার দোয়াটা কবুল করলেন, খাজা বাবার উশিলা করে দোয়াটা কবুল করলেন, আল্লাহ 15 থেকে 16,000 মানুষ যখন মাথায় টুপি দেবে, ওরাই মসজিদ তৈরি করবে, ওরাই নামাজ পড়বে, ওরাই আপনার গুণগান করবে, ওরাই আপনার লিল্লাহিয়াতে তাকবীর দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া চাচ্ছে, দোয়া চেয়ে যখন সবাই বাড়িতে ফিরে আসছে, রাস্তার মাঝখানে গীতার পণ্ডিত তেনারা বলছেন, এ পুজারি सुनो, तुम्हारा बात हमने सुना, खाजा बाबा के दरबार पर गया, सब कुछ ठीक আছে, যদি তোমার আল্লাহ বাচ্চা না দেয় এত রাত্রির মধ্যে তুমি তো পেলিয়ে যাবে, তোমাকে আমরা কোথায় পাবো? যখন দেখবে 1 মাস 2 মাস চলে গেছে তোমার আল্লাহ বাচ্চা দিচ্ছে না, তখন তোমাকে তারা আমরা খুঁজে পাবো না। मुसलमानों में बोलছে, हिंदू भाईरा आप लोगों को मालूम नहीं है, मुसलमान वादा करके खिलाफ नहीं करता। जोरे बोलो सुभान अल्लाह। सर कटाना मंजूर है लेकिन झुकाना मंजूर नहीं है, मुसलमान जेटा बोले सेटाई करे। पुजारी बोलছে सब माना लेकिन ये बात विश्वास नहीं हम लोगों को, तुम तो भाग जाओगी रात में। তখন পূজারি যখন এই কথা বলছে, গীতার পণ্ডিত মুসলমানের মহিলা বলছে, তাহলে আপনি এক কাজ করুন, আপনারা আমি মা দুটো বাচ্চা আমাকে বন্দি করে নাও, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ পূজারীকে বাচ্চা দেবে না ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদেরকে ছাড়বেন না, যা খুশি করবেন, আমাদের কোনো শিকবা কোনো গিল্লা কিছু নাই। সবাই একমত আলোচনা করে 3টে জীবন বন্দী হয়ে গেল। মুসলমানের 3টে জীবন হিন্দু ভাইদের বাড়িতে বন্দী আছে। আল্লাহ যদি বাঁচায় তাহলে বাঁচবে, বাঁচানে वाला আল্লাহ আর মারনে वाला আল্লাহ। বন্দী আছে 3টে জীবন, 3টে জীবন বন্দী আছে কোথায়? হিন্দু ভাইদের বাড়িতে। মুসলমানের 3টে জীবন বন্ধ। 1 মাস গেল পেটে বাচ্চা আসে না, 2 মাস চলে গেল পেটে সন্তান আসে না, 3 মাস চলে গেল বাচ্চার কোনো তো খবর হয় না। মুসলমানের মেয়ে মর্জিনা কাঁদছে, ও গো রব্বুল আলামিন, আল্লাহ মারা যাব দুঃখ নাই, আফসোস নাই, আল্লাহ
কিন্তু একটাই দাবি আপনার কাছে রাখি মাবুদ গো, মরণের আগ পর্যন্ত আমার দোয়াটা যেন কবুল হয়, খাজা বাবার দোয়াটা যেন কবুল হয় গো আমার আল্লাহ। মরে যাবার আগে এরা যেন সবাই মুসলমান অবস্থায় আমি যেন ওদেরকে দেখতে পাই। 3 মাস যখন চলে গেল, 3 মাস চলে যাবার পরে একদিন হঠাৎ ওই পূজারি ওই গ্রামের মানুষকে খবর ছাড়িয়ে দিল, এলাকায় খবর হয়ে গেল 15 থেকে 16,000 মানুষ আবার দ্বিতীয়বার এক জায়গায় জামাত হলো। জামাত হওয়ার সাথে সাথে মা তাকিয়ে দেখছে কলেজা টুকরা দুটো শুয়ে আছে। মানুষের জামাত থেকে মা দুটো বাচ্চাকে দেখেছে, ও আমার কলেজা টুকরারা আর জীবনটা বাঁচবে না। 3 মাস চলে গেল, 4 মাসের মাথায় আজকের ওরা ফের এক জায়গায় জামাত হয়েছে। আজকে আমাদেরকে মেরে ফেলবে, আমাদের জবাই করে দেবে, আগুনে পুড়িয়ে দেবে রে বাচ্চা। একটুখানি মা বলে ডেকে নাও, তুমি উঠো, তোমার একটু আমি আদর করিলেই তোমার কপালে চুমু দেব, তোমাকে একটু মুখে চুমু দেব। কেননা বাচ্চা জীবনের মতন মা চলে যাবে। বাচ্চা দুটো ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাবার পরে দেখছে 15 থেকে 16,000 মানুষ, ওদিক থেকে 15 থেকে 16,000 মানুষ এক জায়গায় দাঁড়িয়ে বলছে, কেন আমাদেরকে ডাকা হলো? পূজারি বলছে, তোমরা সবাই সাক্ষী ছিলে, মুসলমানের মহিলা স্ট্যাম্প পেপারে লিখেছিল ওর আল্লাহ যদি বাচ্চা না দেয় 3টে জীবন পুড়িয়ে শেষ করে দেবে। আমি স্ট্যাম্প পেপারে লিখেছিলাম ওর আল্লাহ যদি বাচ্চা দেয় তাহলে ও কিন্তু মুসলমান হয়ে যাবে। সেই সময় আজকের এসে গিয়েছে, সেই দিন সেই সময়। এরা বলছে কি ব্যাপার, ওই মুসলমানের মেয়েকে বের কর, ওকে বসিয়ে রেখে ওর বাচ্চাদেরকে আগে মারবো। বাচ্চাদেরকে যখন মারবো মা দেখবে, মা যখন দেখবে বাচ্চা মারা কত যন্ত্রণা, মা তখন বুঝতেই পারবে। ও কলেজা টুকরারা এইবারে সবাই গিয়ে বলছে, মর্জিনা কেবার খোলো, কেবার খোলো। মর্জিনা দরজা খুলে দিয়েছে, দরজা খুলে দিয়েছে, এসো, আই এম রেডি, আমি রেডি আছি। কাঁদছে বাচ্চা দুটো, মাকে জড়িয়ে ধরেছে, মা যেও না মা, মা ওরা মেরে দেবে, মা ওদের মনে মায়া দেয়নি, ওরা মেরে দেবে। মা বলছে, বাবা কথা দিয়েছিলাম মা মরবে তারপর তোমরা মরবে, কোনো অসুবিধা নাই, মরতে তো হবে, আল্লাহর জন্য জীবন দেবো। কেঁদো না, কেঁদো না, এখানে কেঁদো না, এখানে যদি কাঁদো আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহর জন্য হাসতে হাসতে দান দেবো, জান্নাতের ভিতরে মায়ে বেটা বসে বসে হাসবো। জোরে বলেন, আর একটু জোরে বলেন, নারে দেখবে। এর নাম হলো ইন্নাদ্দীনা ইনদাল্লাহি ইসলাম। আল্লাহ নবী বললেন, যে ইসলাম সত্য ধর্ম। যারা আমি রাসূল আমাকে না দেখে বিশ্বাস করবে, যারা আমার আল্লাহকে না দেখে ভালোবাসবে, বিশ্বাস করবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, আমার আল্লাহ তাকে জান্নাত দেবে। জোরে বলেন, আর একটু জোরে বলেন, নারে দেখবে। আল্লাহ পারে না, পারে না? জি, একটু ভাবতে হবে, মুসলমান হতে হবে আমাদেরকে আগে। ইসলাম কি ধর্ম, ইসলাম কিতাব ছাড়া কথা বলে না, আমাদেরকে খেয়াল রাখতে হবে। সোনার চাঁদ, আগে বড় যে কথা বলছিলাম, টাইম আমার শেষ হয়ে গিয়েছে, বক্তা কখন এসে পড়বে, সঙ্গে সঙ্গে ওয়াজ স্টপ করে দিতে হবে। যে কথা বলছিলাম আপনাকে, তাহলে কালীর পূজারী সবাই 3টে মা আর 2টো বাচ্চাকে বের করে বলছে, এই কেউ উল্টো পাল্টা কথা বলবে না, খবরদার, মুখ সামলে কথা বলো, তোমাকে ডেকেছি, তোমরা বিচারক, আজকে আমাদের বিচার হবে। পূজারীকে সামনে রেখে মার্জিনা বলছে, বুবুজান अगर मारना ही है तो जल्दी से मार दो, तड़पाना मत, क्योंकि আমি মা মরবো, আমার বাচ্চা বসে বসে দেখবে, এটা হতে পারে না। তাহলে একজন হিন্দু ছেলে এসে বলছে, একদম ব্রাহ্মণ এসে বলছে, তাহলে ওর বাচ্চাকে আগে মেরে দেওয়া হোক, তারপরে ও মরবে, ও দেখুক বাচ্চাটা মরুক। তোরা কিন্তু বহুত, এই ছেলেটা বহুত কথা বলছিস, তুই সর দেখবি,
আস্তে আস্তে একদম কথা বলবি না, চুপ করে থাক। বলতে মার্জিনা বলছে নেই, আমি কি বলছি শোনো, তোমাদেরকে কেন ডেকেছি? বলছে বলো। কেউ হাতে জামা গুটাচ্ছে, এই বাচ্চাদের আছাড় মেরে ফেলবো। কত আল্লাহ ভক্ত হয়েছে ওরা, আজকে স্বাদ মিটিয়ে দেবো। আমরা হাজার হাজার মানুষ, আমাদের মাথায় ঘোল ফেলেছে ওরা, বোকা মনে করেছে। পূজারী বলছে কেউ গালাগালি করবে না, কেউ কুটনাটি কথাগুলো বলবে না, কেউ ভাষা কাটবে না। তোমরা বিচারক বিচার করতে এসেছো, তোমাদের কাছে বলছি শোনো। তোমরা কি জানো এই কথাটা মুসলমানের মহিলা লিখেছিল? তোমরা সবাই সাক্ষী ছিল। বলছে জি হ্যাঁ, আমাদের সামনে লিখেছিল। তবে শুনে রাখো, ওই মুসলমানের আল্লাহ আমি কালীর পূজারী। এই 1 মাস না, 2 মাস না, 3 মাস না, আমার গর্বে 4 মাসে ওর আল্লাহ একটা বাচ্চা দিয়েছে। আর একটু জোরে বলে, ওর আল্লাহ আমার গর্বে বাচ্চা দিয়েছে। তাই তোমাদেরকে জানিয়ে দিতে চাচ্ছে, ওর আল্লাহ বাচ্চা দিয়েছে, তোমরা সবাই কালমা পড়ার জন্য রেডি হয়ে থাকো। এরা বলছে জি, যদি তোমার গর্ভে বাচ্চা আছে, আমরা যা ওয়াদা করেছি সেটাই পূরণ হবে। দোকানি আগে বলুন, সময়টা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। 1 মাস গেল, 2 মাস গেল, 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাসের পেটে বাচ্চা। এমন সময় ওই স্বামী বুঝতে পেরেছে আমার বিবির গর্ভে বাচ্চা। না 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 না, ওই বাচ্চা আমার দরকার নাই। স্বামী বলছে বিবিকে মেরে ফেলবো, ওই বাচ্চা আমাকে লাগবে না। কেননা ওই বাচ্চা যখন দুনিয়ায় আসবে, আমাকে মুসলমান হতে হবে। আমার বিবি সেও কিন্তু কালমা পড়বে। শুধু তাই বা কেন, 15 থেকে 16,000, এক কথায় গোটা এলাকা মুসলমান হয়ে যাবে। ऐसी औलाद से बिना औलाद का अच्छा है, ऐसे लड़का से लड़की से बिना बच्चा का अच्छा है। हमारा धर्म को छोड़कर उसके धर्म में नहीं जाएंगे। हमें नहीं चाहिए बच्चा, हमारे बीवी के मेरे फेलो। बच्चा লাগবে না, আমার বিবিকে শেষ করে দেবো। জি সোনার চাঁদ, অতিথি এসে গেছেন আপনার কাছে বাংলাদেশ থেকে, খুব যোগ্যপূর্ণ আলেম, নামি দামি বক্তা। আমি গুনাহগার, অনেকটা আপনার কাছে লিখছি, 11টা বেজে গেছে। রাগ করবেন না, দুঃখ করবেন না। বার যিনি ভুল টুলটি হয়ে তাকে ক্ষমা করবেন। আল্লাহ যদি সময় দেয় পরে আলোচনা হবে। বক্তা এসে গিয়েছেন, একটু তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু মন খোলাসা করে হাসি মুখে একটু বিদায় করেন আমাকে, রাগ করবেন না। বলছি তো, এলাকা যদি আল্লাহ ফেরা আনায় আলোচনা হবে ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হায়াত বাকি তো মুলাকাত বাকি, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ আল্লাহ।